ঠিক তখনই সেই শিয়াল সেখানে উপস্থিত হয়। তারপর যা হয় আর কি। এই শিয়াল, এই জঙ্গলের সমস্ত পশু পাখিদের মুখ থেকে শুধু একটি কথাই শুনছি, যে তুই নাকি সমস্ত পশু পাখির চেয়েও চালাক। না না রাজা মশাই, আমি তো একটু কৃষকের বাড়ি থেকে মুরগি চুরি করে খাই, তাই সকলে আর কি বলে। কেন? এই জঙ্গলের সকলের রাজা হচ্ছি আমি, আমার উপরে তুমি চালাকি করো কেন? তোমাকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। রাজা মশাই, এবারের মতো আমাকে মাফ করে দেন প্লিজ। তবে হ্যাঁ, আমি তোমাকে মাফ করতে পারি যদি তুমি আমার জন্য শিকার ধরে আনতে পারো। আমি ভীষণ ক্ষুধার্ত, আমি খেতে পারলে তোমাকে মাফ করে দিব, এবং কি জঙ্গলের সকলের সামনে তোমাকে অনেক চালাক প্রমাণিত করে দিব। আচ্ছা, আমিও প্রমাণ করে দিব যে এই জঙ্গলের সমস্ত পশু পাখির চেয়ে চালাক পশু হচ্ছি আমি। তারপর শিয়ালটি পাহাড় পরিমাণ রাগ নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তারপর শিয়ালটি সিংহের দূরে গিয়ে অন্য আরেকটি জায়গায় গিয়ে বলে, সে আমাকে কি মনে করে? আমি আজই প্রমাণ করে দিব যে আমি সমস্ত পশু পাখির চেয়ে চালাক। আমায় আর সহ্য করতে পারছি না, আমি আজকে চুরি করে এনে তাকে প্রমাণ করে দেব। তারপর সে মুরগি চুরি করার উদ্দেশ্যে চলতে থাকে, এবং অন্যদিকে একটি বৃদ্ধা মহিলা তার কিছু মুরগিকে খাবার দিয়েছিল। খাবার খাইয়ে যখন বৃদ্ধা মহিলা ঘরে চলে যায়, ঠিক তখনই সেই শিয়াল সেখানে উপস্থিত হয় এবং অনেকগুলো মুরগি দেখে সে বলে, বাহ, আমি তো মাত্র একটি মুরগি খেয়েছিলাম, আর এখানে তো অনেকগুলো মুরগি। যাই, তাড়াতাড়ি করে একটি মুরগি ধরে ফেলি। তারপর সে দৌড়ে গিয়ে একটি মুরগি ধরে ফেলে এবং বাকি দুইটি মুরগি পালিয়ে যায়। সেই মুরগি অনেক নাড়াচাড়া করেও বাঁচতে পারেনি। তারপর সেই মুরগি নিয়ে শিয়ালটি রাজামশাই সিংহের কাছে উপস্থিত হয় এবং তার কাছাকাছি গিয়ে তাকে মুরগি দেয়। এটা দেখে তো রাজামশাই মহা খুশি। তারপর সে বলে, বাহ শিয়াল, বাহ, তুমি কি চমৎকার করেছো, আমি আজই তোমার প্রমোশন করে দেব। তারপর সিংহর সমস্ত জুড়ে সমস্ত পশু পাখিকে ডাকতে শুরু করে। তারা আসার পরে সে বলে, এই তোমরা সকলেই শুনো, আজ থেকে এই জঙ্গলের সমস্ত পশু পাখির চেয়ে চালাক পশু হচ্ছে শিয়াল, আর তোমরা সকলেই আজ থেকে তাকে সম্মান দিয়ে চলবে। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ। এরকম আরো ভালো ভিডিও পেতে চ্যানেলের লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।